আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩২৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। রেডিওর ছবিটা দেখা যায় অর্জুন আরতি করছে, আর প্রিয়া মনে মনে বলছে, তোমরা সবাই এই অর্জুনকে চোখ বন্ধ করে বিশ্বাস করো, তাই না? সেই বিশ্বাস ভাঙার দায়িত্ব আমি নিলাম। তোমরা দেখবে এই অনাথ আরতি করার নামে তোমার নিজের ছেলের বউকে কিভাবে খারাপ নজরে দেখছে। প্রিয়া যখনই অর্জুনের পাশে আসতে যাবে তখনই মিশ্রি তাকে ধাক্কা দিয়ে আরতির থালা অর্জুনের হাতের থেকে নিয়ে নেয় এবং দুজন মিলে একসঙ্গে আরতি করে। এদিকে প্রিয়া মনে মনে বলে, বোকা মিশ্রি, সব পুজোতে কি তোর আসা জরুরি? কোনো ব্যাপার না, তুই যতই পুজো করিস না কেন, আমার পরের চাল থেকে অর্জুনকে বাঁচাতে পারবি না। তোর চোখের জলের কাহিনী লিখব আমি। অন্যদিকে দেখা যায় পুজো শেষে সবাই নতুন শাড়ি দেখতে ব্যস্ত। তখন দাদিমা একটা শাড়ি দেখিয়ে বলে, এই শাড়িটা আমার পছন্দ। অর্জুনের মা বলে, মা, এটা তো নর্মাল শাড়ি, অন্য কোনো শাড়ি দেখো। তখন দাদিমা বলেন, এই বয়সে আমি কি এত ভারী শাড়ি পরব? অর্জুনের মা প্রিয়াকে বলে, আরে অনামিকা, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও নিজের জন্য শাড়ি পছন্দ কর। তখন প্রিয়া বলে, আমার লাগবে না, তোমরা দেখো। বড় দাদি বলেন, ঘরে নতুন বউ, কেন নিবি না? দীপাবলির জন্য ভালো ভালো শাড়ি পছন্দ করে নে। এমন সময় মিশ্রি সেখানে আসে আর বলে, কি সুন্দর সুন্দর শাড়ি। দাদিমা বলে, আমরা কালী পুজোর জন্য শাড়ি নিচ্ছি, তুইও পছন্দ কর। তারপর মিশ্রি যখন একটা শাড়ি হাতে নেয়, ঠিক সেই মুহূর্তে প্রিয়া সেই শাড়িটা নিয়ে বলে, এই শাড়িটা আমার পছন্দ। তখন অর্জুনের মা বলেন, অনামিকা, এই শাড়িটা মিশ্রির পছন্দ, তুই অন্য কোনো শাড়ি দেখ। তখন মিশ্রি বলে, অনামিকার যখন এই শাড়িটা পছন্দ তখন ও নিক, আর এমনিতেও আমি পরি আর ও পড়ুক, কথা তো একই। তখন প্রিয়া বলে, এক না, আমাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য। আমাকে শাড়ি মানায়, কিন্তু তোমার থেকে কম ভাবি। তুমি কত ভাবো সবার জন্য, কখনো নিজের জন্য ভাবো? আমি শুধুমাত্র তোমার কথাই ভাবব। তখন শাড়িওয়ালা বলেন, আমার কাছে একই রকম শাড়ি আর একটা আছে। তখন প্রিয়া মনে মনে বলে, থ্যাংক ইউ শাড়িওয়ালা ভাইয়া, তুমি তো আমার কাজ আরও সহজ করে দিলে। মিশ্রি, আমার তো তোর আর অর্জুনের জন্যই এখনই খারাপ লাগছে। তোরা দুজন তো এখন শেষ। অন্যদিকে দেখা যায় মিশ্রি নতুন শাড়িটা পরে খুব সুন্দর করে সাজছে, আর অর্জুন তাকে বাইরে থেকে দেখছে। তখন মিশ্রি হাসের এবং বলে, এটা ভদ্রলোকের বাড়ি, আপনি অন্য কোথাও যান। তারপর অর্জুন মিশ্রির কাছে আসে এবং বলে, ভুল আমার না, তুমি যদি এমন সুন্দর করে সাজো তাহলে আমার ভদ্র থাকা সম্ভব হবে না। অর্জুন বলে, আমি এখন রোম্যান্টিক মুডে আছি আর তুমি ফাইট মুডে আছো। তখন মিশ্রি বলে, রোম্যান্টিক হাজব্যান্ড তার বউকে নিয়ে সিনেমা দেখতে যায়, ঘুরতে নিয়ে যায়, তার সাথে সময় কাটায়, তোমার মতো এমন করে না। তখন অর্জুন বলে, ঠিক আছে, আমিও তোমাকে কফি ডেটে নিয়ে যাব। আর বলে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। এটা বলে চলে যায়। আর প্রিয়া বাইরে থেকে সেটা শুনে ফেলে আর বলে, আসমিনকে মেসেজ করে দিই যে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আসমিন সেই মেসেজটা দেখতে পায় আর রান্নাঘরে আসে। এদিকে আসমিন আসতে থাকে, আর তাকে দেখে প্রিয়া দৌড়ে আসতে থাকে আর কান্না করে। তারপর আসমিন অর্জুনকে রান্নাঘর থেকে আসতে দেখতে পায়। প্রিয়া আড়াল থেকে দেখে আর বলে, তোর চেহারা দেখেই আমি বুঝতে পারছি আসমিন, আমার প্ল্যান একদম ঠিকঠাক জায়গায় গিয়ে লেগেছে। মিশ্রি তখন পেছন থেকে এসে প্রিয়াকে দেখে বলে, কারো নজর না লাগুক, তোমাকে খুব সুন্দর লাগছে। তখন প্রিয়া বলে, ভাবি, তুমি ঠিক বলেছ, আমাদের দুজনকে একদম একরকম লাগছে, কিন্তু তবুও অনেক বড় একটা পার্থক্য আছে। যতই আমরা দুজন এই বাড়ির বউ হই না কেন, এই বাড়ির আসল উত্তরাধিকার তো আমার স্বামী আসমিন, তাই না? এটা শুনে মিশ্রির মন খারাপ হয়ে যায়। তারপর প্রিয়াকে বলে, তুমি জানো উত্তরাধিকার কে হয়? যার উত্তরাধিকার সূত্রে কিছু মেলে, আর আমার অর্জুনের তো এই ঘর থেকে ভালোবাসা, সম্মান, সাহস সবই পেয়েছে, যেও আর কিছু চাওয়ার সুযোগই পায়নি। আমি তোমার থেকে বড় এই জন্য বলছি, দেখো, রক্তের সম্পর্ক ভাগ্য বানায়, আর মনের সম্পর্ক মানুষ নিজের জোরে বানায়। আমার অর্জুন এই ঘরে ভাগ্য না হোক, কিন্তু মনের সম্পর্ক আছে। তারপর একজন লোক এসে মিশ্রিকে বলে, অর্জুন ভাইয়া তোমাকে বাগানে ডাকছে। অন্যদিকে আসমিন প্রিয়া এবং অর্জুনের কথা ভাবতে থাকে। মিশ্রি হঠাৎ আসমিনকে দেখে তার কাছে আসে আর বলে, কি হয়েছে তোমার, এত চিন্তিত লাগছে কেন? তখন আসমিন বলে, আচ্ছা ভাবি, সত্যি ওটা হয় যেটা আমরা চোখের সামনে দেখি, নাকি যেটা চোখের সামনে দেখা যায় না? তখন মিশ্রি বলে, সত্যি তো আকাশের সমান, না তো কেউ লুকোতে পারে আর না কেউ না দেখে থাকতে পারে।
কখনো কখনো মিথ্যের মেঘে সত্যির আকাশ ঢেকে যায়, কিন্তু কখনো না কখনো সত্যির মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়বে। দেখো আসমিন, আমি জানি না তুমি কিসের জন্য এত কষ্ট পাচ্ছ, কিন্তু আমি এটুকু বলতে পারি, সত্যি খুব শক্তিশালী। তাকে দাবিয়ে রাখা যায় না, সে কোনো না কোনোভাবেই ঠিক বাইরে আসবে। এটা বলে মিশ্রি সেখান থেকে চলে যায়। অন্যদিকে অর্জুন বাগানে কফি এবং কিছু খাবার সাজিয়ে রাখে, আর বলে মনে হচ্ছে কফি ঠান্ডা হবে, তারপর ও আসবে। তারপর অর্জুন একজনকে আসতে দেখতে পায়। এদিকে প্রিয়া মনে মনে বলে আজ অর্জুন ফাঁসবে অনামিকার জালে। তারপর অর্জুন প্রিয়াকে মিশ্রি ভেবে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, ফাইনালি তুমি চলে এসেছো স্টুপিড গার্ল। আর তখনই প্রিয়া চিৎকার করে ওঠে। প্রিয়ার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে যায়। এদিকে অর্জুন হঠাৎ প্রিয়ার মুখ দেখতে পায়। বাড়ির সবাই এসে জিজ্ঞেস করে কি হয়েছে। ফুপি বলেন এত চুপচাপ কেন, কি হয়েছে? আসমিন বলে অনামিকা কি হয়েছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।